friends and viewers, welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। এই সাত সকালে আমি সকলকে অভিনন্দন জানিয়ে, বড়দেরকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজ রবীন্দ্রনাথের পূজা পর্বের একটা গান বিশ্লেষণ করব। ছোট গান, দয়া করে মন দিয়ে শুনবেন। তার আগে বলছি, আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে গানটা পড়ে নিচ্ছি, তারপর অর্থ বিশ্লেষণ করব। ফুল বলে, ধন্য আমি মাটির পরে, দেবতা ওগো তোমার সেবা আমার ঘরে। জন্ম নিয়েছি ধুলিতে, দয়া করে দাও ভুলিতে, নাই ধুলি মোর অন্তরে। নয়ন তোমার নত করো, দলগুলি কাঁপে থর থর। চরণ পরশ দিও দিও, ধুলির ধনকে করো স্বর্গীয়। ধরার প্রণাম আমি তোমার তরে। এখানে রবীন্দ্রনাথ, আমাদের একটা কথা আছে না, জন্ম হোক যেথা তেথা, যেথা সেথা কর্ম হোক ভালো। সেই জিনিসটাই আমরা এখানে রবীন্দ্র চিন্তার মধ্যেও দেখছি। রবীন্দ্রনাথ সেটাকে ফুল সাপোর্ট করছেন। ফুলের জন্ম মাটিতে, গোবরে, নর্দমায়। যেখানে ফুলের গাছ একটা উর্বর জায়গা পাবে, সেখানেই তার জন্ম হবে এবং সে ফুল উৎপাদন করবে, তার বিস্তার ঘটাবে এবং মানুষ সেই ফুলের ব্যবহার করবে। তা বলছেন, ফুল বলছে, ধন্য আমি মাটির পরে। আমি ধন্য ধন্য যে মাটির পরে, মাটিকে মানুষ নীচ মনে করে, গোবরকে, নর্দমাকে মানুষ নীচ মনে করে, কিন্তু সেখান থেকে আমার জন্ম। দেবতা ওগো তোমার সেবা আমার ঘরে। ভগবানকে বলছেন, প্রভু তোমার সেবা আমার ঘরেই হয়েছে, আমি ছাড়া তোমার পুজো হয়েছে না। তাহলে দেখুন, দেবতার মধ্যে তো কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো পার্থক্য বিভেদ নাই, কোনো ঘৃণা নাই। যে ফুলের জন্ম তো হয় নর্দমা থেকে, হতে পারে সেটা গোবর, হতে পারে সেটা ধুলো, তো বটেই। আমরা যেগুলোকে নীচ মনে করি, আসলে সেগুলো নীচ মোটেই নয়। এই বিশ্ব প্রকৃতি যা কিছু সৃষ্টি হয়েছে, সব কিছুই সে তার দ্বারাই, বৃহৎ অস্তিত্ব অলমাইটি ভগবানের দ্বারাই তৈরি হয়েছে। কোনো কিছুই ছোট বড় নয়। নর্দমাকে আমরা ঘৃণা করি, দেখবেন নর্দমাতেই কত কীট পতঙ্গ, কত পরজীবী জীব সেখানে কিলবিল করছে, তারা ওখানে সুখে রাজিত্ব করছে। তাদের কাছে ওটা ভালো জায়গা। আমরা হয়তো সেটাকে আমাদের মতো করে ছোট করে দিয়েছি। নর্দমা না থাকলে আমাদের পারিপার্শ্বিক জায়গাগুলো পরিষ্কার থাকবে কী করে? আমরা যেটাই বুঝি না। নর্দমা তো হতে পারে ফুলের গাছ, এবং সেই ফুলও কাজে লাগতে পারে দেবতার সেবায়। তো ফুল নিজেই বলছে, আমি ধন্য। মানুষ যেটাকে নিকৃষ্ট মনে করে, সেই নিকৃষ্ট জায়গা থেকে আমি বড় হয়েছি এবং ফুল প্রদান করছি, এবং সেই ফুলেই তোমার পুজো হচ্ছে। আমি ধন্য। জন্ম নিয়েছি ধুলিতে, দয়া করে দাও ভুলিতে। আমার জন্ম ধুলোতে হয়েছে, দয়া করে আমাকে ভুলতে দাও। তুমি তো তা ভুলেছ, তাই তো তোমার পুজো আমার ঘরে হচ্ছে। আমি ছাড়া তোমার পুজো হচ্ছে না। তুমি কত মহৎ। নাই ধুলি মোর অন্তরে, আমার অন্তরে ধুলো নাই। সেই অন্তরটাই তো বড় জিনিস। ধুলোতে জন্ম হতে পারে, আপনার যে কোনো জায়গায় জন্ম হতে পারে, যে কোনো কুলে, যে কোনো বংশে জন্ম হতে পারে, কিন্তু আপনি যদি মহৎ হন, আপনার অন্তর যদি পবিত্র হয়, আপনি যদি চিত্তশুদ্ধ হয়ে যান, তাহলে আপনি ঈশ্বরের সেবক। তাহলে আপনি ঈশ্বরের সেবক। আমাদের দেশে বহু লোক আছেন যারা খুব নিচ কুলে জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা মনে করি, কিন্তু তারা আজ পূজিত, তারা মহৎ কাজ করেছেন। আমাদের V.R. আম্বেদকর, তিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন। সেই সংবিধান আমরা এখন মান্য করি, সেই সংবিধান মেনে আমাদের এখন দেশ চলছে। সেই V.R. আম্বেদকর ছিলেন ছোট জাতি থেকে, তিনি মুচির ঘরে চর্মকারের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তো মহৎ কাজ করে দিলেন। তাহলে জন্মটা যদি হতো মানুষের প্রকৃত পরিচয়, তাহলে আমরা
কোথায় সংবিধান পেতাম? এত বড় ব্রিলিয়ান্ট ছেলে জন্মগ্রহণ করলে মৌচির ঘরে, অথচ আমরা এখনো বুঝলাম না। নাই ধুলি মোর অন্তরে, আমার অন্তরে ধুলি নাই, অন্তরে আলো আছে। নয়ন তোমার নত করো, তোমার চোখ নত করো, দলগুলি কাঁপে থরো থরো, আমার যে ফুলের দল সেগুলো কাঁপছে, আপনাকে ভয় করছে, কারণ আপনি তো মহৎ, দয়া করে আপনি মাথাটা নত করুন, কারণ আমি কাঁপছি, আমার দলগুলো কাঁপছে। এত বড় মহৎ ব্যক্তি, কিন্তু ঈশ্বরের মহত্ব সকলের কাছে সমানভাবে বিলি হয়ে যায়। চরণ পরশ দিও দিও, ধুলির ধনকে করো স্বর্গীয়, তোমার চরণ স্পর্শ দাও, আবার ধুলির ধনকে স্বর্গীয় করে তোলো। সত্যি ভগবানের ধুলোর ধনকে, ধুলো থেকে, নর্দমা থেকে যে গাছ জন্মেছে সেই ফুলকে স্বর্গীয় করে দিলেন ভগবান। দেখুন, ভগবান স্বর্গীয় করে দিলেন, সেই নর্দমা দেখলেন না, কারণ ফুল যে পবিত্র, তাই তিনি নর্দমাকেও, নর্দমার জিনিসকেও নিজে গ্রহণ করছেন। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবনে দেখা যায় যে নর্দমা থেকে একটা গাছ, একটা ফুলের গাছ, সেখানে ফুল ধরেছে, সেই ফুল তুলে নিয়ে দেবতার পুজো, দেবতার পায়ে দিয়ে দিলেন। বাকি সব অবাক হয়ে গেল, এটা খারাপ হচ্ছে। কিন্তু দেখুন, মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের ছোট থেকে, বাল্যকাল থেকে কত সচেতনতা, কত জ্ঞান, তিনি বুঝতে পেরেছিলেন যে ফুল 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 পবিত্র, দেবতা ওই নর্দমাতে হয়েছে, না কোনো অন্য পবিত্র জায়গায় হয়েছে সেটা দেখে না। নর্দমাতে, ধুলোতে, সারের মধ্যেই তো সব উৎপাদন হয়। একটা সান, একটা বিল্ডিং যেটা কংক্রিট দিয়ে তৈরি ভূমি, সেখানে কি কোনো গাছ হবে? আমরা যে পাথরের বাড়ি তৈরি করছি, টাইলসে বাস করছি, সেইখানে কি কোনো প্রোডাক্টিভ জিনিস, কোনো ফসল, কোনো ফুল, কোনো খাদ্যদ্রব্য উৎপাদন হবে? আমাদের খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে সেই কাদা থেকে, ধুলো মাটি থেকে, সার থেকে উৎপাদন হচ্ছে। তাহলে পার্থক্য কোথায়? যত ভুল ধারণা আমাদের চলছে সমাজে, আমরা এখনো বুঝলাম না। চরণ পরশ দিও দিও, ধুলির ধনকে করো স্বর্গীয়। ভগবান তো সবসময় ধুলির ধনকে স্বর্গীয় করছে, কিন্তু বুঝতে হবে ব্যাপারটাকে। বাইরে বাইরে বুঝলে চলবে না। আমাদের শাস্ত্র সবসময় গভীরে কথা বলে, বাইরে বাইরে কথা বলে না। ফুল মানে অন্তরের ফুল। আপনার অন্তর কি পবিত্র? ফুল একটা প্রতীক মাত্র, অন্তরে ফুল দেবে। রবীন্দ্রনাথের আরেকটা গানের কথায় আছে, সেখানে বলছেন, পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে। পুষ্পবনে পুষ্প নাহি, অন্তরে পুষ্প আছে। আপনার অন্তর যদি পবিত্র, বিশুদ্ধ, চিত্তশুদ্ধি হয়ে যায়, তাহলে আপনার যে কোনো ফুল দেবতার পায়ে, ওইটাই তো ফুল, দেবতার পায়ে আপনি নিবেদন করুন, আপনি আপনার ভক্তিকে নিবেদন করুন। ফুল যদি নাও পাওয়া যায়, কিন্তু আপনার অন্তরের ফুল দিয়ে আপনি পুজো করুন। ধরার প্রণাম আমি তোমার তরে, আমি যে ধরাকে প্রণাম করছি, সে প্রণাম তো তোমারই জন্যে, তোমার কাছে তো চলে যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথের এই গানটায় বিশ্লেষণ করলাম। দয়া করে ছাত্রছাত্রীদেরকে বলছি, বড়দেরকেও বলছি, আপনারা আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা রবীন্দ্রনাথের পূজা পর্বের গান, অর্থাৎ ঈশ্বরকে তিনি পূজা করছেন। কেমন করে ঈশ্বরকে পূজা করতে হয় বিশ্বকবি এখানে আমাদেরকে দেখাচ্ছেন, নিজে পুজো করছেন, এইভাবে নিজে পুজো করছেন। মহৎ মানুষ, মহাপুরুষ যারা জীবনকে উপলব্ধি করেছেন, তাদেরকে অনুসরণ করাই তো শিক্ষার উদ্দেশ্য, ধর্মের উদ্দেশ্য। পদে পদে আমরা যদি তাদের সে আদর্শ থেকে, মতাদর্শ, মেসেজ থেকে স্খলিত হয়ে যাই, তাহলে ধর্ম কোথায়? রবীন্দ্রনাথ একজন, তিনি সাহিত্যিকও ছিলেন এবং আধ্যাত্মিক ছিলেন। তার পূজা পর্বের গানে ঈশ্বরকে কীভাবে পুজো করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। এবার আপনি আমি গ্রহণ করব কিনা সেটা আপনার আমার উপর নির্ভর করছে। নমস্কার।